আজকে আমাদের যে প্রমাণের বিষয়টা সেটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ বিষয়। আমরা আগে জেনে নিই যে ত্রিভুজের বহিস্থ কোণটা কি। আমরা জানি যে কোনো ত্রিভুজের বা একটি ত্রিভুজের যে কোনো একটা বাহু বললাম বললে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটা হচ্ছে ত্রিভুজটার বহিস্থ কোণ। অর্থাৎ এবিসি যদি একটা ত্রিভুজ হয়, বিসিকে বুঝিত করলাম ডি পর্যন্ত, সুতরাং এসিডি এটা হবে একটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ এসিডি হচ্ছে একটি বহিস্থ কোণ। আর আমরা জানি যে ত্রিভুজের একটি বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। অর্থাৎ কোণ এসিডি হবে বহিস্থ অন্তস্থ বিপরীত অন্তস্থ, অর্থাৎ বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এসিডি কোণের সাথে যে কোণটা আছে এই কোণটা বাদে বাকি যে দুই কোণ, অর্থাৎ কোণ বিএসসি যোগ কোণ এবিসি, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। যেহেতু কোণ এসিডি এই দুইটি কোণের সমষ্টির সমান, সুতরাং আমরা বলতেই পারি যে কোণ এসিডি গ্রেটার দেন কোণ এবিসি অথবা কোণ এসিডি গ্রেটার দেন কোণ বিএসি, এটা আমরা বলতে পারি। দুটি কোণের সমষ্টি হচ্ছে কোণ এসিডি, এই দুটি কোণের অর্থাৎ কোণ বিএসসি আর এবিসি। যেহেতু এই দুটি কোণের সমষ্টি হলো কোণ এসিডি, সুতরাং কোণ এসিডি অবশ্যই এই দুটি কোণের যে কোনো একটি কোণ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে কি হতে পারে যে কোণ এসিডি কোণ এবিসি এর চেয়ে বড় বা বৃহত্তর, কিংবা কোণ এসিডি কোণ বিএসসি এর চেয়ে বৃহত্তর, এটা হতে পারে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটা দাঁড়ালো যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যে কোনোটি অপেক্ষা বৃহত্তর হবে। যে কোনোটি মানে হচ্ছে এখানে বিপরীত অন্তস্থ হচ্ছে এবিসি, এটা হচ্ছে এই কোণটা বড়, কিংবা বিএসসি অর্থাৎ এসিটি বিএসসির চেয়েও বড়। এই হলো আমাদের ত্রিভুজের বহিস্থ কোণ এবং বহিস্থ কোণের সাথে অন্তস্থ কোণের যে সম্পর্ক, এই বিষয়টি। এখন আমরা আমাদের যে প্রমাণ সেই বিষয়ে আমরা দেখি আমরা আজকে কি প্রমাণ করব। আমরা আজকে প্রমাণ করব যে যদি একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করা হয়, অর্থাৎ বিসিকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি উভয় দিক, অর্থাৎ এখন সিবি, অর্থাৎ আমরা এটাকে যদি আরেকদিকে ই পর্যন্ত বর্ধিত করি, অর্থাৎ বিসি কে একদিকে ডি এবং অন্যদিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। করাতে কি হলো? দুটি বহিস্থ কোণ উৎপন্ন হলো। এই দুটি বহিস্থ কোণ উৎপন্ন, যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এই যে কোণ দুটি হলো কোণ এসিডি যোগ কোণ এবিই গ্রেটার দেন দুই সমকোণ। এখন বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এটা দাঁড়ালো যে কোন ত্রিভুজে যে কোনো একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। এটা আজকে আমাদের আলোচনা বা প্রমাণের বিষয়। তাই এটা প্রমাণ করতে গেলে যে ধারণাগুলো আমাদের দরকার সেটা হচ্ছে বহিস্থ কোণ কি, যেটা আমরা এখনই দেখলাম। তারপর বহিস্থ কোণের সাথে ত্রিভুজ অন্তস্থ কোণের সম্পর্ক, সেটাও আমরা জানলাম। আর আমরা তো একটা বিষয় আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর সরল কোণ অর্থাৎ সরল কোণের হয় 180 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণ 180 ডিগ্রি বা দুই সমকোণ। এই ধারণাটা আমাদের জানা আছে। এখন আমরা তাহলে সরাসরি প্রমাণে চলে যাই বা প্রমাণটা শুরু করি। প্রথমে আমরা লিখি সাধারণ নির্বাচন।
একটি ত্রিভুজের কোন বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা ব্যাপারটা কি জানো, একটি ত্রিভুজে কোন বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। সুতরাং এখন আমরা একটা চিত্র এঁকে দেই। এবিসি একটি ত্রিভুজ, বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম, একদিকে হচ্ছে ই, অপরদিকে এ পর্যন্ত বর্ধিত করলাম, আমাদের দুটি বহিস্থ কোণ উৎপন্ন হলো, এদের সমষ্টি হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। বিশেষ নির্বাচন বাহুকে উভয় দিকে ই এবং এফ পর্যন্ত বর্ধিত করার কোণ এসিই ও কোণ এবিই দুটি বহিস্থ কোণ উৎপন্ন হলো। বহিস্থ কোণ উৎপন্ন হলো মানে কি দাঁড়ালো, মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে ই এবং এ পর্যন্ত, বিসি বাহুকে উভয় দিকে ই এবং এ পর্যন্ত বর্ধিত করায় কোণ এসিই ও কোণ এবিই, এসিই ও কোণ এবিএফ, আবার বলতেছি কোণ এসিই এবং কোণ এবিএফ দুটি বহিস্থ কোণ উৎপন্ন হলো। আর প্রমাণ করতে হবে যে কোণ এসিই প্লাস কোণ এবিএফ গ্রেটার দেন দুই সমকোণ। আমরা কি প্রমাণ করবো যে কোণ এসিই আর কোণ এবিএফ গ্রেটার দেন দুই সমকোণ। আমরা প্রমাণ আমাদের এর প্রমাণ করতে যে এক্সট্রা কোনো অঙ্কনের দরকার নেই। এখন ত্রিভুজ এবিসি বহিস্থ কোণ হচ্ছে এ সি ই। আমরা জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান কিংবা যে বিপরীত অন্তস্থ যে কোনো কোণের চেয়ে বৃহত্তর, এটা আমরা জানি। সুতরাং এসিই এই কোণটা হবে বিপরীত অন্তস্থ অর্থাৎ কোণ বিএসি এবং কোণ এবিসি এর সমষ্টির সমান, অর্থাৎ হয় বিএসি অপেক্ষা বৃহত্তর কিংবা কোণ এবিসি অপেক্ষা বৃহত্তর। এখন আমরা কোণ এসিএ তাহলে লিখতে পারি কোণ এসিই গ্রেটার দেন কোণ এবিসি, এটা আমরা লিখতে পারি কোণ
এ বি সি, আমরা লিখতে পারি। এখন আমরা দেখি কোন এবিসি কি। এখন কোন এবিসি সমান কি লেখা যেতে পারে, কোন এবিসি এই কোণটি সমান কি লেখা যেতে পারে। এখন আমরা দেখি যে এই যে সম্পূর্ণ কোণটি, এই কোণটি হচ্ছে কত, এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এক সরল কোণ সমান হয় 180 ডিগ্রি। আমরা যদি 180 ডিগ্রি থেকে এই কোণটি বাদ দিই, এ বি এফ বাদ দেয়, তাহলে এবিসি পাওয়া যাবে। অর্থাৎ 180 ডিগ্রি বিয়োগ কোণ এ বি এফ। আমরা 180 ডিগ্রি থেকে কোণ এ বি এফ বিয়োগ করলে কোণ এবিসি পাবো। আমরা বিষয়টা কি আরেকবার দেখি। এখানে আমরা ধরে নিচ্ছি এ বি সি আর এখানে হলো এফ। এই যে আমাদের এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে কোণ এ বি এফ। সুতরাং আমরা এখন বের করবো হচ্ছে এবিসি। এবিসি বের করবো। আমরা যদি এখন 180 ডিগ্রি অর্থাৎ সম্পূর্ণ কোণটা থেকে এই কোণটা বাদ দেই, সম্পূর্ণ কোণটা থেকে যদি এ বি এফ বাদ দেই, এ বি এফ বাদ দেই, কোণ এবিসি পাবো। কারণটা কি, এবিসি আর এবিএফ যোগ করলে 180 ডিগ্রি হয়। বিষয়টা আমরা আরেকবার দেখি, এবার দেখি একটু অন্যভাবে। এ বি সি এফ। এখন আমরা দেখি যে কোণ এবিএফ যোগ কোণ এবিসি অর্থাৎ এবিএফ এবং এবিসি সমান সমান হবে 180 ডিগ্রি। অতএব কোণ এবিসি হবে 180 ডিগ্রি বিয়োগ কোণ এবিএফ। এটা লেখা যায়। তাহলে এবিসি সমান সমান কি হবে, 180 ডিগ্রি বিয়োগ এবিএফ। আমার মনে হয় যে এই ব্যাখ্যাটা আমাদের পূর্বের ব্যাখ্যার চেয়ে আরো সহজ হলো। যে এই ব্যাখ্যাতে আমরা আরো সহজভাবে বুঝলাম যে কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এবিএফ কিভাবে হলো। তাহলে আমরা এই ব্যাখ্যাটা এখন এখানে ব্যবহার করি। এখন এ বি সি যোগ কোণ এ বি এফ সমান সমান 180 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ এ বি এফ। এটা আমরা পেয়ে গেলাম। এখন এই মানটা যদি আমরা এইখানে বসাই, এই যে এখানে এবিসি আছে, এবিসি এর স্থলে কোন এবিসি এর স্থলে যদি আমরা এই মানটা বসাই দেই, সেক্ষেত্রে কি হবে, সুতরাং কোণ এসিই গ্রেটার দেন এবিসি জায়গায় আমরা বসাই দেই 180 ডিগ্রি বিয়োগ কোণ এবিএফ। বা এখন যদি এই এবিএফ কে আমরা সাইড চেঞ্জ করি বা পক্ষ পরিবর্তন করি, সুতরাং হতে পারে কোণ এসিই যোগ কোণ এবিএফ গ্রেটার দেন 180 ডিগ্রি। অতএব কোণ এসিই যোগ কোণ এবিএফ গ্রেটার দেন 180 ডিগ্রি মানে হচ্ছে দুই সমকোণ, এটা আমরা জানি। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল যে কোন ত্রিভুজের বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি, অর্থাৎ একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়, ওই বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। এটা আমরা বহিস্থ কোণের ধারণা
ফলগুণের ধারণা এগুলো ব্যবহার করে এবং বহিস্থ কোণের মধ্যস্থ কোণের সম্পর্ক এই ধারণাটা কাজে লাগিয়ে আমরা এটা প্রমাণ করে ফেললাম যে ত্রিভুজের যে কোনো একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।